কি ব্যাপার, তোরা সবাই আমার বাড়িতে কি মনে করে রে? তাও আবার এই বৃষ্টির মধ্যে। না এসে যে কোনো উপায় নেই কর্তা। গ্রামে যে করুণ অবস্থা, কদিন পর তো না খেয়ে মরবে সবাই। তোরা আসার আগেই এই নিয়ে কথা বলছিলাম গিন্নির সাথে। বাজারে যেন আগুনের দরে সব মিলছে। গ্রামের লোকেদের কষ্ট যে আর চোখে সয় না। এই কর্তা, আপনি কিছু করুন। এই যে দেখুন, বাজারে সব দোকানিদেরকে নিয়ে এসেছি। এই কটা আমরা কি আর শখে দাম বাড়িয়ে জিনিসপত্র বেচি? মহাজন বেটা তো কম দামে আমাদেরকে জিনিসপত্রই দেয় না। সেখানে আমরা কি করে কম দিয়ে সব জিনিস বিক্রি করব বলুন তো? আমরাও তো মানুষ, খেয়ে পড়ে আমাদেরকেও বাঁচতে হয়। হ্যাঁ, সেটাও ভাববার বিষয়। কর্তা, আমি একটা কথা ভাবছি, কিছু মনে না করলে বলি। আরে বল, কি ভাবছিস? খোলাসা করে বল। সব দোকানিরা যদি মহাজনের থেকে আর জিনিসপত্র না কেনে, আর সবাই মিলে যদি সবজিগুলো ফেরত দিয়ে টাকা চায়, তাহলে ওই বেটা মহাজনের টনক নড়বে। কথাটা তুই মন্দ বলিসনি রে হারান। হারানদার কথাই যুক্তি আছে। যখন ওই বেটা দেখবে তার থেকে কেউ কিছু নিচ্ছে না, তখন নিজের থেকেই দাম কমিয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ, আমরা বরং তাই করব। ঠিক আছে, তবে সেই কথাই রইল। তোরা সবাই মিলে ওই মহাজনের কাছে যা, আর দেখ কি হয়। এই যে মহাজন, এই নিন আপনার মাল আর আমাদের টাকা ফেরত দিন। কেন রে, হলো কি তোদের? আপনি আমাদের কাছে চড়া দামে মাল বেচেন, আর ওইদিকে বাজারে এত দামে কেউ কিছু কেনে না, বরং ওদের না খেয়ে থাকতে হয়। তোদের এতই যখন দরদ, তাহলে ওদের বিনামূল্যে জিনিস দে। সে না হয় আমরা দেখে নেব। এখন আপনি আপনার মাল ফেরত নিন আর আমাদের পয়সা ফেরত দিন। বেচা মালেই হরি মহাজন ফেরত নেয় না। মাল নিলে না, না নিলে যা এখান থেকে। এই চল চল, মাল এখানেই পচুক, আমাদের বাকি টাকা লাগবে না। কিরে, আজ এত জমজমাট ভিড় পড়েছে কেন রে? কি জানি কর্তা, চলুন সামনে এগিয়ে গিয়ে দেখি। কি বাবু, আজ তো দেখি ভালোই ভিড় পড়েছে হাটে। আরে কর্তা মশাই, আসুন আসুন, সব হয়েছে আপনাদের বুদ্ধির কারণে। কেন দাদা, কি হলো? আসল কথাটা এবার হুজুরকে বলো দেখি। আমি বলছি কি হয়েছে। না 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 না, এভাবে লোভ করে বেশি লাভের আশায় তো